গলার ধরে বের করে দেওয়া, ধাক্কায় বের করে দেওয়া, লাঠি চার্জ করা, এটা কি কোনো সরকার নাকি? আমি তার মানে কি বারবার যে নাহিদ যে কথাটা বলছিল সেভ এক্সিটের জন্য সময় কাছাকাছি চলে এসেছে, কোনো রকম 9-6 একটা দিয়ে সেভ এক্সিট নিয়ে চলে যাবে। তার মানে কি কোনো রাজনৈতিক দলের সাথে তাদের আঘাত হয়ে গিয়েছে? আমাদের অনেকটা গুলি করা হয়েছে, অতএব আমাদের গুলি করে মারে ফেলক, কিন্তু যা হবে সম্মুখে হবে, কোনো গোপনীয় বিষয় থাকবে না। গলার ধরে বের করে দেওয়া, ধাক্কায় বের করে দেওয়া, লাঠি চার্জ করা, এটা কি কোনো সরকার নাকি? আমি এই সরকার আমার অভিভাবক, এই সরকার আমার অভিভাবক না, সরকার তো আমার আমি আমার স্বাভাবিক অবস্থা, আমি চাইলে আমি কার কাছে যাবো? আমি আমার মার কাছে যাবো, আমি আমার বাবার কাছে যাবো, অথবা অন্য কারো কাছে যাবো, আমার অভিভাবকের কাছে যাবো। যদি মা বাবা না থাকে, চাচা মামা খালু, এক কথা অভিভাবক যে নাকি আমার ভরণ পোষণ দেয়। এই সরকারও তো, এই সরকারের যেহেতু নাকি আমরাই ওই জায়গায় ঠাই দিলাম, আমরাই তো তাদেরকে বসেছি, আমাদের রক্তের উপরে বসে আছে তোমরা। তো ওনাদের কাছে যদি আমরা যদি আমাদের ভাষাটা উপস্থাপন না করতে পারি, এটা কেমন সরকার হলো ভাই? এটা কোন ধরনের সরকার হলো ভাই? জাতীয় ঐক্যমত কমিশন, তার কাছে আমরা যেভাবে চেয়েছিলাম গত 8-9 মাস থেকে তাদের কার্যকলাপে আপনারা দেখেছেন ডে বাই ডে তারা নিজেই বুঝতেছিল যে এভাবে সমাধান আসবে না। যেহেতু তারা নিজেই জানে যে আমার এই প্রক্রিয়াটা আমার সমাধান হয় নাই, তাহলে না করে তারা কেন ডিক্লারেশন দিয়ে দিল? তার মানে কি বারবার যে নাহিদ যে কথাটা বলছিল সেভ এক্সিটের জন্য সময় কাছাকাছি চলে এসেছে, কোনো রকম 9-6 একটা দিয়ে সেভ এক্সিট নিয়ে চলে যাবে। তার মানে কি কোনো রাজনৈতিক দলের সাথে তাদের আঘাত হয়ে গিয়েছে? তাহলে আপনারা যদি এটাই করে থাকেন, তাহলে এই জুলাইয়ের আগে আপনারা কেন হাসিনার সময় পারলেন না? আপনারা যদি এতই পারেন, তাহলে আপনারা আমাদেরকে আজকে যেভাবে আঘাত করলেন, তার মানে কি আমরা হাসিনাকে এখান থেকে পলাইতে বাধ্য করেছিলাম। কিন্তু আপনাদেরকে এখন আমরা কিছু বলতেছি না কেন? যে আপনারা বলেছেন আপনাদের বৈধতা এই জুলাই যোদ্ধারা, এই ছাত্ররা, কিন্তু আপনারা সেই জুলাই যোদ্ধাদের উপর আঘাত করছেন। তার মানে কি আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচির উপর আপনাদের আঘাতকে আমরা ধরে নেব এইখানে কোনো গুপ্ত রাজনীতি আছে, জাতীয় ঐক্যমত কমিশনের কোনো দুর্বলতা আছে। আমাদের প্রধান মূল দাবি কি আপনারা জানেন কিনা? আমাদের জুলাইয়ে আহতদের যে আমাদের যে অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো বাস্তবায়িত হবে। সবচেয়ে বড় অধিকার হলো আজকে যে এই প্রোগ্রামটা হবে, জুলাই আহতদের বিভিন্ন সংগঠন আছে বা নির্ধারিত কিছু সংগঠন আছে, ওদের কাউকে জানানো হয় না, দাওয়াত দেওয়া হয় না। তাদের সাথে কোনো রকমের কনসার্ন, আমাদের কোনো কনসার্ন না নিয়ে জুলাই যোদ্ধাদের কোনো রকমের কনসার্ন। আর এটা স্পষ্ট যে পুলিশের আগে যারা ছিল, দায়িত্বরত যারা ছিল, সরকার আসার পরে এদের কোনো সংস্কার হয় না, এদের উপর পুলিশের কোনো সংস্কার হয় না। আমাদের দাবি হচ্ছে যে কি, যদি বাংলাদেশকে সঠিক অর্থে পুনর্গঠন করতে হয়, তাহলে প্রশাসনিক সেক্টরে যারা আছে এদের প্রত্যেককে, যারা আওয়ামী দূষণদের সাথে যারা সংশ্লিষ্ট ছিল, এদের প্রত্যেককে সাসপেন্ড করতে হবে।